আজকের দিনটা আমার জীবনের বিশেষ করে একটি খুশির দিন। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি যে আমার একটা মেল চলে আসছে। আমার যে রেসিডেন্স কার্ড ওটা ইস্যু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। গত 1 মাস আগে আমি আমার রেসিডেন্স কার্ড রিনিউ করার জন্য আমি আবেদন করি, ওটা আজকে অ্যাপ্রুভাল পেয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। প্রবাস জীবনে এমন একটি মেল অনেক দুশ্চিন্তার অবসান ঘটায়, নতুন করে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়। আমি শেখ হাবিব, লিসবন, পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। আজকের এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সো ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো ভাই, সকালবেলা একটা অর্ডার নিয়ে আসছিলাম এই এলাকায়, তো ফোনটা নিতে ভুলে গেছি। ফোনটা অর্ডার নিলাম, আসছিলাম প্রায় 6 কিলোমিটার দূরে। সো এখন আমার একটা খুশির খবর আসছে, তো এটা আপনাদেরকে আমি জানাবো। তো খুশির খবরটা হইতেছে এইটা যে আমার যে কার্ড আছে, যে প্রথম কার্ডটা আমার এক্সপায়ার হয়ে গিয়েছিলো। তো আমার সেকেন্ড কার্ডটা আমি রিনিউ করতে দিয়েছিলাম গত 1 মাস আগে। তো এটা অ্যাপ্রুভাল আসছে। অ্যাপ্রুভাল বলতে হচ্ছে আমার ওটা যে ওদের কাছে গ্রহণযোগ্যতা ওটা পাইছে আর কি। তো এটাই তো সবচেয়ে বড় একটা খুবই খুশির খবর আপনাদের ভাইয়ের। তো আমরা সেকেন্ড কার্ড ইস্যু হয়ে গেছে। তো আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি দেয় 10-15 দিন পরে কার্ড হাতে পাবো, তখন আরেকটা ভিডিও করে আপনাদেরকে জানাবো। তো এখন আমি অনেক হ্যাপি আজকে যে রোজার আগে আমার এই একটা খুশির খবর আসলো। রোজারও প্রস্তুতি নিতেছি যে রোজা রাখতে হবে, রোজা রাইখা তারপরে কাজও করতে হবে। তো কাজ একটু কম করব রোজার মাসে, কিসের জন্য? রোজার মাস ইবাদতের মাস, তো এখানে তো আর টাকা করে লইব না, তাই না? ইবাদত তো করতে হইব না, মানুষ তো মরতে হবে ভাই। তো আখিরাতের জন্য কিছু করা দরকার। সো আমি এই রমজানে অনেক মিস করি আমার বাংলাদেশে। কেন? বাংলাদেশে যে ভাই রমজানের যে একটা ওয়েভ, মানে কঠিন, অনেক ভাল লাগে আমার কাছে। মানে বাংলাদেশের মতো যে রমজানের একটা যে উৎসব মুখর যে যে জিনিসগুলা, এই জিনিসগুলা ইউরোপে তো আর নাই, তাই না? শুধু আমি একাই রোজা রাখবো, চারপাশে হয়তো বা যারা বাঙালি আছে আমাদের, তারা রোজা রাখবো, কিছু কিছু পাকিস্তানিরা রোজা রাখে, এছাড়া তো কেউ তো আর রোজা রাখে না, তাই না? তো এটা হইতেছে ইউরোপ প্রবাসীদের একটা রোজা রাখাটা একটু টাফ হয়ে দাঁড়ায় বাংলাদেশের চেয়ে এই দেশে। কিন্তু কি করার, যেহেতু আমরা মুসলিম, তো অবশ্যই রোজা রাখতে হবে, যতই কষ্ট হোক আর যত কিছুই হোক। তো গাইস, যেটা বলতেছিলাম যে আমার কার্ডটা তো ইয়া বললো না, কার্ড তো আসে নাই, কার্ডের অ্যাপ্রুভাল আসছে। তো এর জন্য আপনারা কি খাবেন? মিষ্টি খাবেন? বলবেন তো ভাই মিষ্টি খাওয়ান। তো মিষ্টি যদি আমি বাংলাদেশে আসি আর আপনাদের সাথে যদি দেখা হয়, তা অবশ্যই আপনাদেরকে মিষ্টি খাওয়াবো। কারণ হইতেছে যারা আমার ভিডিও দেখেন তারা আমার ফ্যামিলির মতো, তাই না? আমার একটা ফ্যামিলি আপনারা। তো যদি আমার সাথে যদি কোনো সময় দেখা হয়, আমার কোনো ভিউয়ার, মানে মাঝে মাঝে দেখা হয়ে যায় রাস্তায়, এই পর্তুগালেও, তো যারা বলে যে ভাই আপনার ভিডিও দেখি, তো আই ফিল গুড, আমার ভালো লাগে যে ভাই আমার ভিডিও কেউ দেখে। তো এইটা অবস্থা। এখানে ডেলিভারিটা দিতে হবে, কোথায় দিব? ওকে, পিছনে গাড়ি ঘুরি আছে নাকি ভাই? কত নম্বর বাসা? 59।
আসলে ইউরোপে ডকুমেন্ট যে সময় নাকি আপনি সাবমিট করেন বা আমরা যে সময় সাবমিট করি, তখন সবাই একটা টেনশনে থাকে যে মানে হোক সেটা পাসপোর্ট, হোক সেটা রেসিডেন্সিয়া, হোক সেটা যেই ডকুমেন্টই হোক আর কি, সবাই একটা টেনশনে থাকে। প্রচুর পরিমাণে টেনশন ছিলাম আমি যে ভাই কি হয়, মানুষের কি হয় জানেননি। যারা পর্তুগাল থাকে, বিভিন্ন দেশে থাকে, তারা মনে করেন যে এই জিনিসগুলো, এই রিনুটার লিগে মানে অনেক বেশি টেনশনে থাকে। যদি রিনু সমস্যা আটকায় দেয় বা ম্যাক্সিমাম সমস্যাটা হয় পর্তুগালে। কিসের জন্য? পর্তুগালে যারা থাকে তা তো যারা পর্তুগাল থাকে তাদের তো কোনো সমস্যা হয় না। আর ম্যাক্সিমাম মানুষ হয়েছে বাহিরের থেকে আইসা পর্তুগালে আর কি কার্ড নেয়, তো সমস্যাগুলো তাদেরই বেশি হয়। তো আমি তো ভাই পর্তুগাল ছাড়া অন্য কোনো কান্ট্রিতে কখনো যাইও নাই, গিয়ে কাজও করি নাই, কিছুই করি নাই। আমার পর্তুগালের যে সময় কার্ড হয়েছে এরপর থেকে আমি অন্য তো এমনি গেছি, ঘুরতে গেছি, স্পেন গেছি, গেছি, কিন্তু এমনি কাজের জন্য কোথাও যাইনি, আমি শুধু পর্তুগাল। আমার এক ফ্রেন্ড আমার সাথেই কার্ড রিনিউ করতে দিয়েছিল আমার 2-3 দিন আগে, কিন্তু তার অ্যাপ্রুভাল এখনও আসে নাই, তো সে অনেক টেনশনে আছে। তো এটা স্বাভাবিক জিনিস যে ডকুমেন্ট হইতেছে আপনার পর্তুগালের বা ইউরোপের বিভিন্ন দেশের সবচেয়ে বড় একটা হইতেছে ডকুমেন্ট। এই ডকুমেন্ট যদি ঠিক না থাকে তাহলে তো মনে করেন আপনি মানে শান্তি মতো বাঁচতে পারবেন না এখানে। এখন আমার হইতেছে এমন খুশি লাগতেছে, আমি আপনাদেরকে মানে ভাষায় বললে প্রকাশ করতে পারবো না। তো আমি টেনশনে ছিলাম, আমার মেয়ে হয়েছে, আমি যেতে পারিনি বাংলাদেশে এই কার্ডের কারণে। কার্ডটা রিনিউ করতে দিমু কবে কবে কার্ডটা আসবো, তো এই কারণে আমি যাই নাই। তো এখন আমার কার্ডটা দোয়া করেন 10-15 দিনের ভিতরে ইনশাল্লাহ আমার কার্ড আইসা পড়বো, আমার হাতে চলে আসবো ইনশাল্লাহ, যদি আল্লাহ রহম করে। তো তখন যাওয়া হবে বাংলাদেশ ইনশাল্লাহ। খুবই তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসতেছি, কেননা বাংলাদেশে গেলে মানে একটা আছে না যে রিফ্রেশ হয়ে হওয়াটা, মানে বাংলাদেশ এই যে দেশে যে এত জঞ্জাল, এইটা ওইটা, এই কাজ করি, ওই কাম করতে করতে মাথার ভিতরে পেজগি বুজগি খেয়ে যায়। তো বাংলাদেশে গেলে এই পেজগি বুজগিগুলো ছেড়ে যায়। তো বাংলাদেশ নিজের দেশ, তো আসলে আমি আমার দেশে অনেক বেশি ভালোবাসি ভাই, অনেক বেশি ভালোবাসি। কে কেমন ভালোবাসে না বাসে আমি জানি না, কিন্তু আমার দেশকে আমি অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে, এই দেশ আমাকে অনেক কিছু দিছে। ঠিক আছে, এই দেশে যদি জন্ম না গ্রহণ করতাম তাহলে হয়তো বা বুঝতেই পারতাম না যে মায়া কী জিনিস, যে অন্য দেশের মানুষ বা অন্য একটা মানুষের প্রতি যে একটা মানুষের মায়া, এটা বাংলাদেশ সবচেয়ে বেশি, অন্য অন্য দেশে ভাই এটা কিন্তু নাই। কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো মানুষ অনেক বেশি, হয়তো বা মানুষ এটা ওইটা যারা বাংলাদেশ থাকে বা থাকে তারা একবার বাইরে এসে দেখো ভাই, বাংলাদেশের মানুষের মতো মানে আন্তরিকতা দেখায় এরকম মানুষ খুব কম আছে, খুবই কম, খুবই কম। ঠিক আছে, তো আমি আমার দেশকে ভালোবাসি, দেশে যাব, দোয়া করবেন আমার জন্য। আজকে ওয়েদারটাও খুব মজার ওয়েদার, আর কালকে পরশুর থেকে রোজা রাখতে হবে, রোজা রেখে কাজও করতে হবে। প্রাসাদা কমার্শিয়ার সামনে দিয়ে এখন যাব আমরা। তো ওখানে এখন লোক অনেক, কারণ আজকে ওয়েদার ভালো, তো ওখানে লোকজন আছে মোটামুটি ভালোই। নদী বলুম না সাগর বলুম, কি বলুম, এটারে সাগরের একটা এই অংশই তো এটা। তো এইটা আজকে অনেক শান্ত। কতদিন যে কি উতাল পাতাল আসল ভাই, কারণ হইতেছে এই যে প্রাসাদা কমার্শিয়া মানুষ আছে, অনেক মানুষ এখানে, সবাই ছবি টবি তুলতে আসে, ফটো সেশন চলতেছে এখানে। আর এই যে অটো, টুরিস্টরা এই অটোটা ঘোরে, কত মানুষ আজকে। হ্যাঁ, ওয়েদার ভালো হইলে সবাই বাইরে চলে আসে। এই নদীর পাড় দিয়ে হাঁটতে কিন্তু অনেক মজা লাগে, ভালো লাগে, সুন্দর একটা জায়গা। ওই যে ব্রিজ দেখা যাইতেছে, আমি যাম ওই ব্রিজের নিচে এখন।
এই যে একটা রাস্তা ভাই, এটা কিন্তু এই রাস্তা এরকম করে বানানোর কারণ হইতেছে একটা, কিন্তু এটার ভিতরে একটা আছে, কারণ আছে। কারণটা হইতেছে যে এই রাস্তাটা মানুষ চলাচল, এটা ট্যুরিস্ট পয়েন্ট। তো এই ট্যুরিস্ট পয়েন্টে গাড়ি যদি প্রচুর স্পিডে চলে তাহলে কিন্তু ট্যুরিস্টদের সমস্যা হইতে পারে। তো এটা শুধু হাঁটা চলার জন্য, যেন গাড়ি যেন জোরে চলতে না পারে তার জন্য কিন্তু এইরকমভাবে রাস্তাগুলো বানাইছি। কিন্তু এটা কিন্তু আসলে ভাঙাচোরা না, মানে গাড়ি চালাতে কষ্ট হয় ঠিক আছে, কিন্তু এটা হইতেছে ওই ট্যুরিস্টদের জন্য এরকম করে বানানো আর কি। মানুষ চলাফেরা যে করতে করে, হাঁটাহাঁটি করে, তো এখানে যেন জোরে গাড়ি চালাতে না পারে কেউই।